আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। সংবাদ শিরোনাম। প্রার্থিতা ফিরে পেতে প্রথম দিনে ইসিতে 42 জনের আপিল। সবার সহযোগিতায় সুষ্ঠু ভোট আয়োজনের আশা সিইসির, প্রস্তুত আইন শৃঙ্খলা বাহিনী। যারা নির্বাচন বানচাল চেষ্টা করবে তারা ব্যর্থ হবে। এই বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনীগুলোকে আরো কঠোর হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আমরা এখনো কনভিন্সড যে আমরা একদম ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন ইনশাআল্লাহ দিতে পারবো। তারেক রহমানের সঙ্গে বামপন্থী নেতাদের সাক্ষাৎ, দেশ গড়তে একসাথে কাজ করার আহ্বান। ক্ষমতায় গেলে ব্যবসায় অনুকূল পরিবেশ নিশ্চিতের আশ্বাস ফখরুলের। জামায়াতের সাথে জোটবদ্ধের অস্বস্তি কাটছে না এনসিপিতে। নতুন রাজনৈতিক বন্দোবস্তের লড়াইয়ে নেই তরুণদের দল। দোলাচল থাকলেও জোটের পক্ষে অধিকাংশ সদস্য। মোস্তাফিজ ইস্যুর জেরে বাংলাদেশে বন্ধ আইপিএল এর সম্প্রচার। ভারত থেকে ম্যাচ সরানোর ব্যাপারে আইসিসি সিদ্ধান্তের অপেক্ষায় বিসিবি। আরও 8 জুলাই যোদ্ধার পরিচয় শনাক্ত। বিগত আমলে গুমের 25% ঘটিয়েছে র্যাব। বাহিনীটি বিলুপ্তির সুপারিশ কমিশনের। জুলাই আন্দোলনে পরিচিত মুখ সুরভির রিমান্ড ঘিরে সমালোচনা। খবর ভাইরাল হবার পর তড়িঘড়ি জামিন। ভেনেজুয়েলা থেকে তুলে আনা প্রেসিডেন্ট মাদুরোকে নেওয়া হলো নিউ ইয়র্কের আদালতে। কারাকাসে আগ্রাসন বিরোধী বিক্ষোভ, ফের হামলার হুমকি ট্রাম্পের। মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীরা আগারগাঁও নির্বাচন কমিশন অফিসে আপিলের আবেদন শুরু করেছেন। অঞ্চলভিত্তিক 10টি বুথে আপিল গ্রহণ চলবে 9 জানুয়ারি পর্যন্ত। এরপর শুনানি। আপিলকারীদের দাবি, বিভিন্ন তুচ্ছ কারণে তাদের মনোনয়ন বাতিল করা হয়েছে। সকালে বুথ পরিদর্শনে গিয়ে সিইসি বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ বিরাজমান। ইসি সচিব জানিয়েছেন, প্রতিটি আপিলই গুরুত্বের সাথে নেবে কমিশন। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বাংলাদেশে আইপিএল এর সব খেলা ও অনুষ্ঠান সম্প্রচার বন্ধের নির্দেশ দিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বলা হয়, আইপিএল এ মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স থেকে বাদ দেওয়া হয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের এমন সিদ্ধান্তের কোনো যৌক্তিক কারণ নেই উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, এমন সিদ্ধান্তে বাংলাদেশের জনগণ মর্মাহত ও ক্ষুব্ধ। সম্প্রচার মাধ্যমকে প্রচার বন্ধ রাখতে সোমবার চিঠি দেওয়া হয়। সম্প্রতি মোস্তাফিজুর রহমানকে কট্টর হিন্দুত্ববাদীদের আন্দোলনের মুখে আইপিএল থেকে বাদ দেওয়া হয়। এর জবাবে ভারতের মাটিতে টি-20 বিশ্বকাপ খেলতে অস্বীকৃতি জানিয়ে নিজেদের খেলা অন্য ভেন্যু আয়োজন করার অনুরোধ জানিয়ে আইসিসিকে চিঠি দেয় বিসিবি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেছেন সিপিবি, বাসদ সহ বাম দলগুলোর সমন্বয়ে গঠিত গণতান্ত্রিক যুক্ত ফ্রন্টের নেতারা। তাদের দেশ এগিয়ে নিতে অভ্যুত্থানের পর তৈরি হওয়া নতুন সুযোগ কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন বিএনপির শীর্ষ নেতা। এছাড়াও তার সাথে আজ সাক্ষাৎ করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক ও ব্রাহ্মণবাড়িয়া 6 আসনের বিএনপি সমর্থিত প্রার্থী জোনায়েদ সাকি। আলাদাভাবে সাক্ষাৎ করেন জমিয়তে উলামায়ে ইসলামের নেতারাও। সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সাথেও সাক্ষাৎ করতে শুরু করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গুলশান চেয়ারপারসনের কার্যালয়ে সোমবার আসেন সিপিবি, বাসদ সহ বামপন্থী জোটের নেতারা। বেশ আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে গণতন্ত্রের জন্য খালেদা জিয়ার আপসহীন সংগ্রাম আর দেশপ্রেমের কথা তুলে ধরেন বাম জোটের নেতারা। তারেক রহমান বামপন্থী নেতাদের দেশ এগিয়ে নিতে সহযোগিতার আহ্বান জানান। রিমান্ড আবেদন মঞ্জুরের 3 ঘণ্টার মধ্যে জামিন পেলেন গাজীপুরের তাহরিমা জান্নাত সুরভি। চাঁদাবাজি সহ কয়েকটি অভিযোগে দায়ের মামলায় বিকেল 3টার দিকে তার 2 দিনের রিমান্ডের আদেশ দেন গাজীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। জুলাই আন্দোলনে সক্রিয় সুরভির রিমান্ডের প্রতিবাদে আদালত প্রাঙ্গণে বিক্ষোভ করে তার সহযোদ্ধারা। সন্ধ্যায় জজ আদালত তার জামিন মঞ্জুর করেন। মিথ্যা মামলায় গ্রেপ্তারের অভিযোগের পাশাপাশি প্রশ্ন উঠেছে উল্লেখ করা বয়স নিয়েও। স্বজনদের দাবি, 21 বছর বলা হলেও জন্ম সনদ অনুযায়ী সুরভির বয়স 17। জুলাই আন্দোলনের পরিচিত মুখ গাজীপুরের শিক্ষার্থী তাহরিমা জান্নাত সুরভি শুধু গাজীপুরেই নয়, আন্দোলনে সে সরব ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাতেও। গেল 25 ডিসেম্বর টঙ্গীর নিজ বাসা থেকে সুরভিকে গ্রেফতার করে যৌথ বাহিনী। সে সময় পুলিশ জানায়, কালিয়াকৈর থানায় তার বিরুদ্ধে চাঁদাবাজি, অপহরণ ও ব্ল্যাকমেইলিংয়ের অভিযোগে মামলা রয়েছে। বাদী নাইমুর রহমান দুর্জয়, যিনি একটি দৈনিক পত্রিকার স্থানীয় সংবাদকর্মী।
শুরুতেই ছড়ানো হয় 50 কোটি টাকা চাঁদাবাজির গুজব। পরে মামলার নথিতে দেখা যায় টাকার পরিমাণ 50,000। সুরভির বয়স 21 বছর দেখানো হলেও স্বজনদের দাবি জন্মসনদ অনুযায়ী তার বয়স 17। পুলিশ জানায় গ্রেফতারের পরদিন আদালতের আদেশে তাকে কারাগারে পাঠানো হয়। পৃথিবীর কোন সভ্য আইনে আছে একটা 17 বছরের কিশোরীকে 10টা দিন ধরে ওকে জেলে আটকিয়ে রেখেছে, কোনো জামিন ছাড়া, কোনো বিচার ছাড়া? চাঁদাবাজির অভিযোগের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য 7 দিনের রিমান্ড চেয়ে সোমবার গাজীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয় সুরভিকে। 2 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। রিমান্ডের প্রতিবাদে আদালত প্রাঙ্গণে ছাত্র শ্রমিক জনতার ব্যানারে বিক্ষোভ হয়। সুরভির বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা দাবি করে অবিলম্বে তার নিঃশর্ত মুক্তির দাবি জানায় তারা। এই আদেশের বিরুদ্ধে আমরা রিভিশন করব, সেটা হলো আমাদের আইনগত বিষয়ে আমরা এভাবে আগাবো। আর এটা মিথ্যা মামলা সবাই জানে, সেহেতু আমরা আশা করি এটা আমরা রেমেডি পাবো। পরবর্তীতে জেলা জজ আদালতে রিভিশন আবেদন করা হয়। শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেন। পুলিশের দাবি সুরভির পরিবারের সদস্যদের কাছে জন্মসনদ না পেয়ে আনুমানিক বয়স 21 লেখা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। আমার আয়ু আজকে আমাকে যেটা জানালেন, উনি নাকি সুরভির মার কাছে এটা ওনার বার্থ সার্টিফিকেটটা চেয়েছিলেন, তো বার্থ সার্টিফিকেট নাকি উনি পান নাই, যে কারণে বয়সটা আমরা আসলে করা জানি আর কি। সুরভির গ্রেফতার ও রিমান্ডের বিষয়টি নজরে এসেছে আইন উপদেষ্টা আসিফ নজরুলের। নিজ ফেসবুক পোস্টে তিনি জানান দ্রুত প্রতিকার পাবে সুরভি। রায়েরবাজার কবরস্থানে দাফন হওয়া 114 জনই জুলাই শহীদ নন। সড়ক দুর্ঘটনা বিষপানে মারা যাওয়া মরদেহ পেয়েছে সিআইডি। সকালে রায়েরবাজার কবরস্থানে জুলাই আন্দোলনে পরিচয় শনাক্ত হওয়া শহীদ 8 পরিবারকে কবরের দায়িত্ব বুঝিয়ে এসব কথা বলেন সিআইডি প্রধান মোহাম্মদ সিবগাতুল্লাহ। তবে এখানে পাওয়া অধিকাংশ মরদেহেই মিলেছে বুলেটের চিহ্ন। ব্রুকলিনের মেট্রোপলিটন ডিটেনশন সেন্টার থেকে ম্যানহাটনের ফেডারেল আদালতে নেওয়া হয়েছে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে। কয়েদিদের পোশাক পরিয়ে হেলিকপ্টার যোগে ম্যানহাটনে নেওয়া হয় এই দম্পতিকে। পরে গাড়ি বহরে করে কোর্ট বিল্ডিংয়ে নেওয়া হয় তাদের। কিছুক্ষণের মধ্যে দুজনের বিচার প্রক্রিয়া শুরু হবে। মাদক সন্ত্রাস উস্কে দেওয়া, যুক্তরাষ্ট্রে কোকেন রপ্তানির ষড়যন্ত্র আর অবৈধ অস্ত্র রাখার অভিযোগ তোলা হয়েছে মাদুরো দম্পতির বিরুদ্ধে। মার্কিন কর্তৃপক্ষের দাবি, দীর্ঘ কয়েক বছর ধরে যুক্তরাষ্ট্রে কোকেন পাচারে সহযোগিতা করছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট। শনিবার ভেনেজুয়েলার নজিরবিহীন অভিযান চালিয়ে যুক্তরাষ্ট্রে তুলে নিয়ে আসা হয় মাদুরো ও তার স্ত্রীকে। এরপর ব্রুকলিনের কুখ্যাত মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে বন্দী করে রাখা হয়। ভেনেজুয়েলার বর্তমান প্রশাসন ওয়াশিংটনকে সহায়তা না করলে আবারও দেশটিতে হামলা করা হবে এমন হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভেনেজুয়েলা পরিচালনার দায়িত্ব যুক্তরাষ্ট্রের, আবারও এমন দাবি জানিয়ে ট্রাম্প বলেন দেশটির বর্তমান প্রশাসনের অসহযোগিতা মেনে নেওয়া হবে না। এদিকে মাদুরোর পক্ষে বিক্ষোভ চলছে কারাকাস সহ ভেনেজুয়েলার বিভিন্ন স্থানে। মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে কঠোর জবাব দিয়ে সামরিক বাহিনীর প্রতি আহ্বান আন্দোলনকারীদের। হাতে আগ্নেয়াস্ত্র, চোখে আর কণ্ঠে আগুন নিয়ে কারাকাসের রাজপথে মাদুরোর অনুসারীরা। কারো হাতে প্ল্যাকার্ড, আবার কারো হাতে মাদুরোর পুতুল। দাবি একটাই, যে কোনো মূল্যে ফেরত দিতে হবে ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে।